থেকে আসছিলাম, আমি আগের বারও আসছিলাম, তোমার সাথে দেখা করতে পাইনি। আমি ভাবছি না, এবার আসবো যখন, অল্প কষ্ট করে হলো আমি বাবার সাথে একবার দেখা করে যাব। খুব ভালো লাগলো যে তুমি এসছো, তুমি যুবা পিঢ়ি। তোমাকে আমার ভালো লেগেছে, তোমরা ইউটিউবার এবং ফেসবুকে, টুইটারে এবং বিভিন্ন ইনস্টাগ্রামে সব জায়গায় তোমরা আছো। তোমাদের এই প্রচার আরও বাড়ুক, তোমাদের মাধ্যম আরও মানুষের কাছে গ্রহণযোগ্য হোক, এবং মা কামাখ্যার কৃপা তোমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছাক এবং মানুষের উপরে কৃপা বর্ষণ হোক। মায়ের যে মন্দিরে যে আসছেন, আপনি কত বছর হলো এখানে? আমার এখানে 35 বছর হয়ে গেল। আমি একদম বাল্যকাল থেকে আসি, ছোট থেকে আসি, সেই সময় থেকে এখানে অবস্থান করি। এবং আগে 3-4 মাস অব্দি থাকতাম, সাধনা করতাম। এখন গুরু কর্ম করার জন্য, আশ্রমিক কর্মকে সামলাবার জন্য আমাকে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় যেতে হয় সনাতন ধর্মের প্রচার প্রসার হেতু, ধর্ম রক্ষা করার জন্য। তাই আমি বিভিন্ন স্তরে যাওয়া আসা করি। কিন্তু কথা হলো যে আগে যেমন অনেক সময় আমি এখানে অবস্থান করতাম, সেই সময় আর পাই না। কিন্তু বছরে একবার এই যে অম্বাবাচী, এই সময়টা আমি একদম ফিক্সড, এই 3টি রাত্র 3টি দিন আমি এখানে অবস্থান করি। ওই 3 দিনেই আমার সারা বছর সাধনা যে তপস্যার যে ফল, ঊর্জা আমি লাভ করি, মায়ের কৃপা লাভ করি যজ্ঞের মাধ্যমে এবং নানা রকম সাধন ভজন কর্মের মাধ্যমে। তো বাবা, আমি আপনার থেকে একটা কিছু জিজ্ঞাসা করছি যে অম্বুবাচী যে মায়ের মন্দিরের কিছু সম্পর্কে অল্প যদি বলতে পারেন, তাহলে আমি অল্প জানতে পারবো, আর আমার দ্বারা সবাই যত আমার ইউটিউব ফ্যামিলিরা আছে, তো তারা কিছু জানতে পারবে, তো সবাই শুনতে পারবে। হ্যাঁ, মা অ্যাকচুয়ালি এই কামাখ্যা আদিকাল থেকেই, যখন তোমার সতী দেহত্যাগ করেছেন, মানে ব্রহ্মার মানুষপুত্র রাজা দক্ষ, যে এই সারা ধরতির মালিক ছিল, বসুন্ধরার মালিক ছিলেন, সেই দক্ষ শিবের সঙ্গে, যদিও দক্ষের কন্যার পতি হলো, দক্ষ কন্যার পতি হলো শিব, কিন্তু শিবকে মেনে নিতে পারছে না দক্ষ। তার যে শিবের যে আচরণাদি দক্ষের কাছে এটা ব্যবহারিক লাগেনি। তো একটা মানসিক ঈর্ষা সৃষ্টি হয় দক্ষের কাছে। এটার কারণ হলো অ্যাকচুয়ালি এটা শিবের মহিমা, আর এই 51 শক্তিপীঠের মহিমা প্রকট হবে, প্রকাশ হবে। আজকের ডেটে আমাদের মতো লোকে সেখানে ত্রাণ পাবে, সেই ঘটনাকে ঘটাবার জন্য এই বিদ্বেষণ দক্ষের মনে সৃষ্টি হয়েছে ঈশ্বরের ইচ্ছা অনুসারে, পরম ব্রহ্মের ইচ্ছা অনুসারে এবং বিধাতার বিধান অনুসারে। এই মতো করে যখন রাজা দক্ষ ইনাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে সমস্ত দেবীদেবতা এবং ঋষিমণিকে আহ্বান করেছেন, সবাই এসছেন, কিন্তু যেহেতু রাজা দক্ষ এই ধরাধামের মালিক, সেই জন্য ওনার কথাকে অবহেলা করেনি এবং শিববিহীন যজ্ঞ ওরা ভাগ নিয়েছে। কিন্তু সবাই মেনে নিয়েছে, কিন্তু সতী এটাকে মানতে পারে নাই। সতীর মনে এটাই দুঃখ যে আমার পিতাশ্রী আমার স্বামীকে কেন নিমন্ত্রণ করলেন না, এবং আমি তো ওনার মেয়ে, আর আমার স্বামীকে বিহীন কোনো যজ্ঞ হতে পারে না, শিব বিহীন কোনো যজ্ঞ হয় না। যজ্ঞ মানে শিবের অবস্থান আছে, তাহলে এটা আমি মেনে নেব না। তো শিব বলছিলেন দেবীকে যে তুমি যাবে না, কিন্তু শিবের কথা অবহেলা করে, অমান্য করে, অবজ্ঞা করে দেবী গেছেন। তারপরে যখন বারণ করছেন, তখনই 10 মহাবিদ্যা রূপে উনি প্রকট হয়েছেন। তো এই 10 দিকে যখন দেবী প্রকট হয়ে উনি নিজের রূপ দেখিয়েছেন, শিব তখন মেনে নিতে বাধ্য হয়েছেন। যাই হোক, দেবী সতীকে উনি আদেশ না দেওয়া সত্ত্বেও উনি গেলেন, গিয়ে পিতাশ্রী দক্ষের সঙ্গে তর্কাতর্কি করে, তর্ক বিতর্কের মাধ্যমে উনি জ্বলন্ত অগ্নিতে নিজের এই দেহকে মানে ঝাঁপ দিলেন, যার মাধ্যমে ওনার দেহ ত্যাগ হলো। উনি এই সতীর দেহা প্রতাপ বলা একরকম আগে ছিল, এবং যে প্রতিনিন্দা শ্রবণ করতে পারে না, দেখতে পারে না, মানে যারা প্রকৃতি সত্যিকারের এই মানে স্বামী ভক্ত স্ত্রী হবে বা সতীত্ব লাভ করবে, দেবী তুল্য হবেই, তারা স্বামী নিন্দা কোনোদিন সহ্য করতে পারে না। তার জন্য সেই প্রমাণটাই আমার আরাধ্য দেবী, আমার সেই মা ভগবতী জগদম্বা জগজ্জননী সতী নামে যখন ছিল, উনি ওই প্রতি নিন্দা সহ্য করতে পারেনি বলে উনি অগ্নিতে ঝাঁপ দিয়েছেন, ফলে ওনার মৃত্যু হয়েছে। উনি দেহ রেখেছেন, ওনার দেহ আবাসন হয়েছে। তখন এই শিব একদম ঠিক আছে, এই শিব তখন এই ধরাধামের মধ্যে নিজের অর্ধাঙ্গিনী যেহেতু চলে গেলেন, তাই উনি এই দেহকে নিয়ে
উনি কি করছেন না তাণ্ডব নৃত্য করছেন। উনি তাণ্ডব নৃত্যের মাধ্যমে সতীকে কাঁধে নিয়ে উনি চলছেন। তারপরে হলো কি, এইবার দেখছেন যেহেতু এই তাণ্ডবে পৃথিবী ব্রহ্মাণ্ড নড়ে চড়ে উঠছে, কেঁপে উঠছে প্রলয়। এই প্রলয়তে সমস্ত প্রাণী বিনাশ হবে, সমস্ত মানব জাতি থেকে নিয়ে সমস্ত লোক এদের নাশ হবে। তাই ওই বিষ্ণু ভগবান নিজের চক্র দ্বারা এই সতীর দেহকে 51টি টুকরা করলেন। 51টি টুকরা 51 জায়গায় পড়েছে, জুনি স্থান এখানে পড়েছে। প্রতি বছর একবার সমস্ত শক্তি এক জায়গায় একত্রিত হয়ে এই একটি দেহরূপ ধারণ করে। একটি দেহরূপ ধারণ করার পরে এই যে এইখানটা যা তোমার ভূমিতে, ভূমি রূপে, ধরতি রূপে, প্রকৃতির রূপে রজস্বলা হন, যেটা আমাদের মায়েরা এবং মাতা বোনেরা প্রতি মাসে মাসে রজস্বলা হয়ে থাকেন। সেটা আমার আরাধ্য দেবী বছরে একবার এই ধরাধামে উনি প্রকৃতি রজস্বলা হন। সেই সময় আমরা তার নাম গুণাগুণ করি, সে আমাদের দেবী রূপ, তাকে পূজিত করে সে একান্তে থাকেন, আমরা বাইরে তাকে নিয়ে সাধনা করি। তো এইবার এটাকে একটি ভাষা বলে পিরিয়ড, একটি ভাষা বলে মাসিক, একটি ভাষা বলে রজস্বলা, আর আরো ভাষায় মাহিনা, মাহি, অনেক রকম শব্দ আছে। তো এইটা হলো আমাদের দেহের থেকে, এই যে মাসিকের মানে হলো প্রতি মাসে দেহের মধ্যে কিছু রক্ত অধিক সৃষ্টি হওয়ার ফলে সে রক্তটা স্খলন হয়। সে রক্তটা স্খলন হয়, তো এটা হলো নারীর জীবনে সেটা সম্ভব, এটা আবার পুরুষের হয় না, সেই ঋতুবতী নারীদেরই হবে। তাহলে এই ঋতু অবস্থায় যখন এই রক্ত স্খলন হয় তখন নারীদের অনেক ব্যথা বোধ হয়, নানা রকম কষ্ট বোধ হয়, এবং অনেক সুচিতার প্রয়োজন হয়, অনেক শিক্ষাচারের প্রয়োজন হয়। সেই অবস্থানটা হলো পুরো দেহের সেফটি, পুরো দেহের মন্থন, দেহকে জানা, শরীরকে জানা। তো আমাদের সাধক জীবনে, আধ্যাত্মিক জীবনে, ভক্তি মার্গে বলছে আগে নিজকে নিজে চিনো, দেহ গুরু পাশে গুরুকে মানো, তারপরে দেহ পাশ করে আনো। বলতে আগে নিজেকে নিজে চিনো, পরে গুরুকে মানো, আর দেহটাকে পাশ করিয়ে আনো। এবার দেহ পাশ করাবে কি করে? তো যখন তোমাকে চিনতে হবে, তাহলে গুরুর কাছে যেতে হবে। গুরুর সান্নিধ্যতা লাভ করলে গুরু তোমাকে মার্গ বলবে, বিষয় বলবে, তত্ত্ব বলবে, তার মধ্যে তুমি অবগত হবে। তখন তোমার সেই শব্দাবলী দ্বারা এই নখ থেকে নিয়ে সারা অঙ্গের মাথার চুল পর্যন্ত কোন রূপ কূপে কোন দেবতা অবস্থান করছে, কোন দেবী অবস্থান করছে, সারা শক্তির বিষয়ে যখন জ্ঞান হবে, তখন তুমি একজন জ্ঞানী, একজন ব্যক্তিত্ব লাভ করবে, তোমার মধ্যে অলৌকিক শক্তি প্রবেশ করবে। সেই অলৌকিক শক্তি হলো তন্ত্র। যেহেতু আমাদের এই তন থেকে, এই ধাতু থেকে ধর্ম, আর তন ধাতু থেকে তন্ত্র, তন থেকে তন্ত্র, এই দেহের থেকে তন্ত্র। তাই দেহের বিষয়ে জানা, দেহের বিষয়ে বোঝা, দেহের তত্ত্বকে আরো অধিকভাবে, যেটা বাংলায় আছে বাউল পরম্পরা, বাংলায় আছে সহজিয়া পরম্পরা, তান্ত্রিক পরম্পরা আছে ভৈরব এবং ভৈরবী পরম্পরা, ঠিক আছে না? আর এরপরে হলো বিজ্ঞান এবং সায়েন্সের আছে ওই তোমার সার্জিক্যাল ডিপার্টমেন্ট, যেখানে অপারেশন থিয়েটার হয়, ডাক্তাররা যে অপারেশন করে। তো অনেকে মরদেহ মরে গেলে পরে দান করে দেয় না কেন? ওই যে স্টুডেন্ট আছে তোমার ওই কলেজে, মেডিকেল কলেজে, তারা অ্যানালাইসিস করবে এই দেহটাকে, মরদেহটাকে কেটে কোথায় কি আছে পার্টস, তারা যেন বাইরে থেকে হাত দিলে বুঝতে পারে পরে, তার জন্য আগে ওই মরদেহটাকে অ্যানালাইসিস করে, তার জন্য মরদেহ দান করার বিধান আছে, ঠিক আছে না? তো এইরকম বিজ্ঞান সায়েন্সের কি আছে সার্জিক্যাল, তন্ত্রের কি আছে ভৈরবী সাধনা, বৈষ্ণবের কি আছে বাউল পরম্পরা। আর আমাদের আধ্যাত্মিক জগতে হলো আমাদের এই যে খিচুড়ি মুদ্রা, এই জীব হলো জুনি, আর ভিতরে একটা আল জীব হয়, সবারই থাকবে, তোমার আমার সবারই থাকবে, ওইটা হলো লিঙ্গ। তাহলে এই জীব আর লিঙ্গের মিলনে যেটা বের হবে সেটা হলো অমৃত। সেই অমৃত পান করলে আমাদের খিদে লাগে না, শরীর টায়ার্ড হয় না, রোগ হয় না, অনেক শক্তি ঊর্জা লাভ হয়। সেই জন্য বলে খিচুড়ি মুদ্রা করো। যোগে থাকি না আমরা হলাম যোগী, হাট যোগী, সবসময় যোগে থাকবো। যোগ কি? ওই যে দুটোকে যোগ করে রেখেছি। তাহলে যোগ কত রকম আছে? যোগ বহু প্রকার আছে। ঠিক এইভাবে এক লিঙ্গ হলো আমার জিহ্বা, এক লিঙ্গ হলো যোনি, কান, আর বীর্য হলো এই বীজ মন্ত্রটা, যেটা আমরা গুরু শিষ্যের মধ্যে হয়ে থাকে। আবার একটা হলো ওই যে আমার যে জিহ্বাটা হলো যোনি,
আমার আলজিব্বাটা হলো লিঙ্গ, আর যেটা অমৃত বেরোবে রস টপকাবে সেটা হলো অমৃত, সেটা হলো বীর্য। আর একটা আছে আমার মাতা পিতা, উভয় সম্মিলনে উভয়ের যে আনন্দের আত্মহারা হবে, সেখান থেকে যেটা মাতৃ রজ আর পিতৃবীর্যা আমাদের সৃষ্টি হয়, সেইটা একটা সৃষ্টির অবস্থান। আর এটা আছে কি, বসন্তরার মধ্যে যখন বৃষ্টি হবে, রবি শস্য ফলবে, এই যে আমরা যজ্ঞ করতেছি, যজ্ঞের ধোঁয়াটা আকাশমণ্ডলে গগনমণ্ডলীকে বাষ্প তৈরি করবে, সেই জল সমুদ্র থেকে টেনে আবার বৃষ্টি দেবে। ইয়ানি এই ধরতি মা, সূর্য পিতা, বৃষ্টির জল হলো বীর্যটা। তো এই নানা প্রকারের ভাবনা, নানা প্রকারের মন্থন, তো যারা সাত্বিক মতে এখানে আসে শুধু মা মা বললেই হয়, আর কিছু বলতে হয় না, ঠিক আছে না? আর বাকি এই দুনিয়াটা বিচিত্র, যে যত বুঝাইতে পারবা, যে যত ঠকাতে পারবা, যে যত ঠকতে পারবা, সেই তত বড় মহান হতে পারবে এই জগতে। এবার এখানে ঠকানোর বিদ্যা আমাদের কাছে নেই, ঠকার বিদ্যা আমাদের কাছে নেই। সত্যতা যাই করবে, 1 টাকা থেকে লাখ টাকা, লাখ টাকা থেকে কোটি টাকা, কোটি টাকা থেকে আরবো টাকা, যে যাই দান করবে সে বলে করে দেবে। এখন আম্বানি পরিবার এখানে আসে কদিন পরে পরে, ও যদি দেয় তাহলে লুকিয়ে দেওয়ার কিছু আছে কি? যদি সোনা দেয় মায়ের মন্দিরে ঢেকে দেওয়ার জন্য, তাহলে লুকানোর কিছু আছে কি? না, ও ঠকেছে, ওর ইচ্ছা হয়েছে, ভক্তি হয়েছে, তবেই তো দিয়েছে, ওর আছে, মা ওকে দিয়েছে, তবেই তো দিয়েছে, লুকানোর তো কিছু নাই না। তো এবার এত লাখ, এবার আমরা তো চাইতেই পারি, যারা মন্দির কমিটিতে আছে ওদের দায়িত্ব কি? कुछ मांगा है, अंबानी आके बोला कि बोलिए क्या चाहिए, अगर बोल दिया किसी अधिकारी ने कि ये माँ का मंदिर सोने से ढक दीजिए, क्या बुरा कहा क्या वो? ऐसे हमारे पास में आकर के बोला कोई भक्त, बाबा जी बोलिए ना, कुछ आदेश कीजिए ना। हमने बोला सब संतों को दक्षिणा दीजिए और भोजन कराइए। एक टाइम भोजन कराएगा तो 5 लाख रुपया लगेगा, एक टाइम भोजन कराएगा तो 5 लाख रुपया लगेगा। इसी प्रकार 1 रुपया करके देगा तो भी 5 लाख रुपया लगेगा, 10 लाख की तो यही हो गया। 1 रुपया करके देगा तो, और 1 रुपया करके तो देता नहीं कोई, 500 से शुरू होता है, 5000, 10,000 ऐसे देते हैं दक्षिणा एक एक संतों को। तो ऐसे देने वाले का, दाताओं का तो हम लोग अपेक्षा करते हैं, और वो आकर के कहता है कि आदेश कीजिए, और आदेश करते तो करते रहता है। तो ऐसे मांग के लेना अपराध नहीं है, बोल के लेना अपराध नहीं है, वो साधना की वस्तु है। हमने आपसे कहा, आपने हमारी बात को सुना और माना, आपने अपनी सामर्थ्य के अनुसार सद ज्ञान की सद इच्छा से स्वयं दिया। ऐसा ठगाने वाली बात नहीं, ब्लैक मैजिक नहीं है। वेलवेट की कपड़ा के अंदर रुई भर के, धागा से गीट मार के, सुई घुसाना और सिंदूर और आलता लगा के ये ब्लैक मैजिक कर रहा हूँ, तुम्हारे दुश्मन को मार रहा हूँ, ऐसा नहीं है। ये ब्लैक मैजिक नहीं है, ठीक है ना? ऐसा है। तो ये भक्ति के रस यहाँ मिलेगा, साधना की रस यहाँ मिलेगा। तो इस विषय में जितने भी मैं बोलूँ, और भी बहुत सारा है, दिन दिन तक, महीना महीना तक तो बोलते रहूंगा, तो भी खत्म होने वाला नहीं है। এই কামনা করি। একটা কথা মাথায় রাখবে, কিছুদিন পূর্বে আমাদের মধ্যে কিছু সমাজের কিছু অংশ লোকের একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে স্থির সরকারকে অস্থির করার জন্য। ককরোচ জনতা পার্টি, হ্যাঁ, মানে সিজেপি, সেন্ট্রালে আর স্টেটে আছে বিজেপি, তার বিপরীত বের করেছে ওরা সিজেপি, আর আমি বের করেছি একটা এসপিপি, মানে সাপ পাবলিক পার্টি। পাবলিক যদি, মানুষ যদি ককরোচও হতে পারে, তাহলে আমি মানুষকে সাপ বানিয়ে ছেড়ে দিলাম যে যা ককরোচকে খেয়ে শেষ করো। কেন কেন শেষ করব? এই কারণে ওরা সনাতন বিরুদ্ধে কথা বলছে। ওরা হয়েই বলছে কি যে বিশ্বগুরু আর সনাতনীদের নাকি অন্ধবিশ্বাস। আজকে চিন্তা করো, আমি 7 বছর বয়স থেকে এই মার্গে আছি, আমার কি, আমার কান নেই, আমার কি চোখ নেই, দেখার মতো ক্ষমতা নেই, শোনার মতো ক্ষমতা নেই? তাহলে আমাকে, আমাদের মতো লোককে ওই ওই অনিষ্ট লোকগুলো, ককরোচগুলো বলছে যে আমরা নাকি অন্ধবিশ্বাস। তাই এই ককরোচ পার্টি সনাতন বিরোধী। এই সনাতন বিরোধী অশুভ শক্তি যাতে শক্তিশালী না হতে পারে, তার জন্য মা কামাখ্যার কাছে আমি প্রার্থনা করছি বারংবার। আমাদের এইবার আমি 20 তারিখে আমরা একটা পদযাত্রা র্যালিও বের করেছি এটার বিরুদ্ধে। এবং তোমার এইখানেও যখন মিডিয়া বা যে কোনো কিছু আসছে আমার কাছে, আমি এটার জন্য আমি মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করছি। আরও একটা আমার দাবি, যে এই যে আমাদের নর্থ ইস্টকে, উত্তর পূর্ব ভারতকে, উত্তর পূর্বাঞ্চলকে যে চিকেন নেক বলা হয়, হ্যাঁ, কেউ নেক্সট বলে, কেউ নেক বলে। তো এই যে মুরগির গলা, আমি জিজ্ঞাসা করলাম চিকেন নেক মানে কি, ইংলিশ তো আমি বুঝি না, তো বলে মুরগের গলাটা লাগে। তো চিকেন বলতে গেলে কেন? তার মানে এদিকের লোকগুলোকে তোমার চিকেনের মতো লাগছে। তোমরা যে চিকেন খাও, ওই যে একটা কি, একটা চিকেন ওই যে জ্বালিয়ে রাখে না, কি চিকেন বলে এটাকে, সবাইকে মা দিশাদক, সবাই মায়ের সন্তান, আমার বিরোধী কেউ নেই,
আমিও কারো শত্রু না। বিশ্বব্যাপী বিশ্ব ভ্রাতৃত্ব তার এখানে জায়গা আছে। বাসুদেব কুটুম্বকম। আমার ভারতবাসী শুধু নয়, বিশ্বের সমস্ত দেশের সমস্ত দেশবাসী জনতা 850 কোটিরও লোক বেশি, 850 কোটিরও বেশি লোক আছে। এবং এছাড়াও কত কত প্রাণী আছে, বনস্পতি আছে, পেট পৌধা আছে, পায়াবরণ আছে। সবার সুরক্ষা, সুস্থতা, নির্মলতা আমরা কামনা করছি। ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, প্রাণীয়মের সদ্ভাবনা হোক, বিশ্বের কল্যাণ হোক, গৌ মাতার জয় হোক, ভারত মাতার জয় হোক, সাধুসন্তের জয় হোক, ভক্তবৃন্দের জয় হোক, ভক্ত আর ভগবানের জয় হোক, আত্মা আত্মার জয় হোক। তো এই জন্য সবার মঙ্গল কামনা করছি যজ্ঞের মাধ্যমে। কিন্তু যদি কেউ ভুল করে, ভুল বলে সেটাকে তো আর মেনে নেওয়া যায় না। তাই আমরা ভুল কর্নেওয়ালাদেরকে বলছি যে তোমরা সংশোধন করো, শুধরিয়ে যাও। যদি কেউ ভুল করে প্রটেস্ট করবে, প্রতিবাদ করবে, নিশ্চয় করো, কিন্তু সনাতনীদের বিরুদ্ধতা করে তোমাদের লাভ কিছুই হবে না, বরঞ্চ তোমরা ফেউ হয়ে যাবা। তাই ফেউ না হইতে হলে সনাতনকে কদর করো, আদর করো, সম্মান করো। আর যদি ফেউ হতে হয়, খুব সনাতনের বদনাম করো। দেখবো আজকে আমি বলছি, কালকে 1000 লোক বলনেওয়ালা বেরিয়ে যাবে। জয় মা জয়, শুভেচ্ছা দিলাম, ভালো থেকো। তুমি নজওয়ান, ভারতবর্ষের ভবিষ্যৎ, যুবা পিঢ়ি।